এই চাইনিজ সবজিটা রান্না করা এত বেশি সহজ আর এত অল্প উপকরণে এত কম সময়ে এই সবজিটা রান্না হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু চাইনিজ রেস্টুরেন্টগুলো থেকে কোনো অংশে কম হয় না। পোলাও বা ফ্রাইড রাইসের সাথে তো এই চাইনিজ সবজিটা না হলে চলেই না, তবে রুটি বা পরোটার সাথেও কিন্তু এই সবজিটা খেতে বেশ মজা লাগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে সবজিটা রান্না করার জন্য এখানে টুকরো করা ফুলকপি, গাজরটাকে পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কচি যে জালি কুমড়োগুলো হয় ওই জালি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। এখানে আপনারা পছন্দ মতো সিজনাল যে কোনো সবজি এড করতে পারেন। কুমড়োর জায়গায় আপনারা পেঁপে বা লাউ ইউজ করতে পারেন। এখন সবজিগুলোকে বয়েল করা পানিতে 2 মিনিটের মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। সবজিটা রান্না করার জন্য একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখানে বাটার বা ঘি ইউজ করা যাবে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু বাদামি করে ভেজে এখানে 1 কাপ পরিমাণ ছোট টুকরো করা চিকেন দিয়ে রসুনের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো সয়া সস। চিকেনটাকে আরও একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন আগে থেকে বয়েল করে নেওয়া সবজিটাও দিয়ে দিয়েছি। এখন সবজিটাকে সব কিছুর সাথে একটু হালকা হাতে মিশিয়ে নেব, যেহেতু সবজিটা আগে থেকে সিদ্ধ করা, তাই যাতে সবজিটা না ভাঙে ওভাবে নাড়িয়ে নিয়েছি। এখন সবজিটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। সবজিতে পানিটা একটু বুঝে ইউজ করতে হবে, যাতে সবজিটা বেশি রান্না হয়ে সবজির রঙটা নষ্ট না হয়ে যায়। এখন এখানে দিয়ে দিয়েছি বড় টুকরো করা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। এখন ঢেকে সবজিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন আবারও 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হাফ কাপ পানিতে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে কর্নফ্লাওয়ার গুলানো পানিটাও দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব আলতো হাতে আবারও মিশিয়ে নিচ্ছি। সবজির ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে, সবজি রান্নাটা প্রায় শেষ। সবজিটা নামানোর আগে 2-1টা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল বের হয়। এই তো চাইনিজ সবজির রান্নাটা রেডি। একদমই সিম্পল রান্না, খুবই অল্প উপকরণে রান্না হয়েছে, কিন্তু এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। পোলাও বা ফ্রাইড রাইসের সাথে তো এটা মজা লাগে, কিন্তু এটা এমনিও খেতে অনেক বেশি মজার। আমার তো রুটি পরোটার সাথেও এই সবজিটা খেতে ভীষণ মজা লাগে। আপনারাও একবার এভাবে এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি সবার খুব পছন্দ হবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।